এই পৃথিবী আজ যত সুন্দর, যত শান্তিপূর্ণ, একদিন এর সবই ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের দিন আসবে এবং সেদিনের ভয়াবহতা কল্পনার বাইরে। আমরা কি সেদিনের জন্য প্রস্তুত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিয়ামতের ভয়াবহ বর্ণনা সম্পর্কে। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমাদের আলোচনাগুলো শুনবেন। চলুন ভিডিওতে যাওয়া যাক। কিয়ামতের দিন এই পৃথিবী প্রকৃতির সব নিয়ম ভেঙে চুরমার হয়ে যাবে। পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে, সাগরের পানি উত্তাল হয়ে উঠবে, আকাশ বিহীন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, যখন পৃথিবী প্রবলভাবে কেঁপে উঠবে এবং পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে উঠে যাবে, তখন তা হবে এক মহাপ্রলয়ের দিন। সূরা আল ওয়াকিয়া। সেদিন মানুষ আতঙ্কে ছোটাছুটি করবে, কিন্তু কোথাও কোনো আশ্রয় থাকবে না। প্রতিটি মানুষ নিজের ভাগ্য নিয়ে চিন্তিত হবে, কেউ কারো সাহায্য করতে পারবে না। আল্লাহ বলেন, সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে। সেদিন বাবা মা, সন্তান সন্ততি এবং স্বজনদের কেউ কারো কোনো উপকারে আসবে না। হাশরের মাঠে সব মানুষ একত্র হবে। সূর্য হবে মাত্র এক হাত উপরে। মানুষের ঘামে তারা এমন অবস্থা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সূর্য মানুষের খুব কাছে নিয়ে আসা হবে, ফলে মানুষের ঘাম তাদের গলার মাঝামাঝি পর্যন্ত পৌঁছাবে। সহিহ বুখারী। সেদিন প্রতিটি মানুষের আমলের হিসাব নেওয়া হবে। ছোট বড় কোনো কাজই গোপন থাকবে না। আল্লাহ তাআলা বলেন, যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে এবং যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে। যারা আল্লাহর আদেশ মেনে চলে এবং নবীজির সুন্নাত অনুসরণ করে, তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। আর যারা আল্লাহকে ভুলে গেছে, তাদের জন্য রয়েছে জাহান্নামের ভয়াবহ শাস্তি। আল্লাহ বলেন, জাহান্নামের আগুন অত্যন্ত ভয়ানক, তা ধ্বংস করে দেয়, মৃত্যু নিয়ে আসে এবং জীবিত করে আবার পুড়িয়ে দেয়। সূরা আল মুদাসসির। কিন্তু এখনো সময় আছে, এখন আমরা সঠিক পথে ফিরে আসতে পারি। আল্লাহর কাছে তওবা করে, নামাজ কায়েম করে, দান সদকা করে আমরা আমাদের জীবনে অনেক অনেক আমল অর্জন করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 ব্যক্তিকে আল্লাহ তার আরশের নিচে আশ্রয় দেবেন, সেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহর পথে ফিরে আসা। এখনো সময় আছে, চলুন আমরা সকল গুনাহের কাজ বাদ দিয়ে আল্লাহর পথে ফিরে আসি। এই তো সময়, এখনই তো সময় আমরা নেক আমল করার। চলুন আমরা সবাই নেক আমল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে যে আলোচনা করেছি, সে আলোচনা থেকে কিছু আমল করার তৌফিক দান করে দেয়। প্রিয় বন্ধুরা, আজকের এই আমাদের আলোচনা, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আমাদের কথার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে তাও আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি পেতে পারেন। আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, যারা আপনার বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন ইত্যাদি, তাদের মাঝে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, যাতে সবাই শুনতে পারে। আমি আপনাদের পরিবার পরিজনের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সব সময় তাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং দিনের পথে অটল রাখেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সব সময় আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, যাতে আমি আপনাদের জন্য
এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাকে দান করেন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।